ইনিংস খেললো মার্করাম, and টেস্ট ইনিংস শুড বি লাইক দিস। লর্ডসের মাঠে 100 সেকেন্ড ইনিংসে, তাও আবার কত চেস করতে 270-80 চেস করবে, 282, যেখানে লর্ডসে কোনোদিন এরকম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেউ কোনোদিন চেস করতেই পারেনি, 200-র উপরে রান চেস করতে পারেনি। সাউথ আফ্রিকা আর গোয়িং টু মেক হিস্ট্রি, 27 বছর পরে গিয়ে জিততে চলেছে, আর মাত্র 69 রান বাকি জিততে গেলে টেস্ট চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাউথ আফ্রিকার নামে। জিনিসটা ভাবলেও কিন্তু তারপরে দেখ 27 বছর পরে। তো আমরা আজকে ভিডিওতে WTC ফাইনাল নিয়ে যা এখনো অবধি হয়েছে এটা নিয়ে আলোচনা করব। WTC যেহেতু এখনকার হট টপিক চলছে WTC নিয়ে, তো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা কথা, দুদিনে, আজকে 3 নাম্বার দিন ছিল গতকাল, দুদিনে 14টা উইকেট পড়েছে। ওরে বাবা, প্রথম দিনে 14টা উইকেট, পরের দিনে 14টা উইকেট। এই জিনিসটাই যদি ইন্ডিয়াতে হয়েছে এর আগে, কি বলেছে ওয়েস্টার্ন মিডিয়া পুরোপুরি ডক্টর পিচ চেঞ্জ করেছে, এত উইকেট কিভাবে পড়ে ওদের অনুযায়ী পিচ করেছে। আর যেই লর্ডসে হয়েছে কংগ্রেসকে বাচ্চা সব বেরিয়ে এসছে ওখান থেকে, বলছে যে এটাই তো ক্রিকেট, ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট। কে করে দুটো মিডিয়া, এক হচ্ছে অস্ট্রেলিয়ান মিডিয়া, ইংল্যান্ডের মিডিয়া, হ্যাঁ অবশ্যই ইংলিশ মিডিয়া, ওদের কাজই এটা। এই জিনিসটা ইংল্যান্ডের হয়েছে বলে কোনো ব্যাপার না, লর্ডসের মতো গ্রাউন্ডে। আজকে তুই দেখ না খেলাগুলি যেগুলো হয়েছে 3 দিন, হ্যাঁ 3 দিন হয়েছে, পিচ বাউন্সই করছে না, বাউন্সি পিচ কিন্তু পুরো ঘুরে গেছে, লাস্টে ঘুরে গেছে। 67% চান্স ছিল এই বছর সাউথ আফ্রিকার ইয়েতে ওঠাতে, WTC ফাইনালে ওঠাতে। টেম্পা বাবুমার এখানে ক্যাপ্টেন্সির মানে সুপার একদম ক্যাপ্টেন্সি করে ফুল ক্রেডিট দিতে হবে টেম্পা বাবুমাকে। জীবনে এখন অবধি কোনোদিন টেস্ট ইনিংস, কোনোদিন টেস্ট ম্যাচ হারেনি, 9খানা ম্যাচ করেছে, তার মধ্যে 8টা জিতেছে, 1টা ড্র হয়েছে, আর এই নিয়ে 10 নাম্বার বড়া ধামাকা। তো আমরা যদি ম্যাচে আসি, প্রথম ইনিংসে 212 করেছে অস্ট্রেলিয়া, 212। যেইখানে ম্যাটার বড় হয় সেখানেই বড় ম্যাচের প্লেয়াররা খাড়া হয়, একদম। এটা হচ্ছে, এটা হিন্দিতে কাহাবাত, কিন্তু স্মিথের কথা আমি বলতে চাই। ইন্ডিয়ার বিরুদ্ধে সেকেন্ড বার 2023-এ এসে সেঞ্চুরি মেরেছিল, আবার এখন এসে হাফ সেঞ্চুরি, অন্তত কোলাপস হওয়া থেকে বাঁচিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে কিন্তু পুরো কোলাপস হয়ে গেছিল একদম, 212 রান। আর এদিকে ওয়েবস্টারের 72 ছিল প্রথম ইনিংসে। আর সব থেকে বড় যেটা হচ্ছে তোর হাইলাইট, রাবাডার 5 উইকেট। রাবাডা কিন্তু টেস্টের, যদি আমরা শুধু টেস্টের কথা বলি, বুমরার থেকেও কিন্তু অনেক আগে, 17খানা ফাইফার আছে টোটাল, অনেক আগে। তারপরে যদি আমরা অল ওভার, যদি আমরা টেস্টের হিস্ট্রিতে বোলিং স্ট্রাইক রেটের কথা বলি, বর্তমানে 39 স্ট্রাইক রেট হোল্ড করছে, কিন্তু বুমরার কিন্তু মানে 1 নম্বরে আছে, বুমরার কিন্তু 42 স্ট্রাইক রেট, বোলিং স্ট্রাইক রেট। মানে 39 হচ্ছে, 39 বলে একটা করে উইকেট। হ্যাঁ, আর হ্যাঁ, যদি আমরা সেকেন্ড ইনিংসে আসি, সাউথ আফ্রিকার প্রথম দিকে উইকেট পড়ে গেছে, 30-40 রানে 4খানা পড়ে গেছিল, কিন্তু টেম্পা বাবুমা প্রথম ইনিংসেও কিন্তু এসে বাঁচিয়েছিল ম্যাচ, বেডিংহাম আর টেম্পা বাবুমা, ঠিক আছে। ওইখান থেকে কিছুটা যাচ্ছিল, ভাবছিলাম ভালো করে কামব্যাক করবে, 138-এ গুটিয়ে গেছে, ঠিক আছে। আর তারপরে ইনিংস থেকে শুরু হয়েছে আসল ইন্টারেস্টিং খেলা। একটা জিনিস দেখ না, তো টেম্পা বাবুমার মানে ল্যাংরাতে যেটা তো আমি আসছি, এই ইনিংসে আমি থার্ড ইনিংসের কথা বলতে চাই। অস্ট্রেলিয়াকে এইভাবে গুটিয়ে দেবে অস্ট্রেলিয়ার টিম, এটা কিন্তু কেউ ভাবতেও পারে একটা সময় দেখ না, ওইটাই বলছিলাম। কিন্তু আবার ওইটা দেখ যে স্টার্কের যে ইনিংসটা, এই বছর WTC ফাইনালে এই মার্করাম আর বাবুমা এই অস্ট্রেলিয়ার হয়ে হাইয়েস্ট রান কিন্তু মানে সেকেন্ড ইনিংসে হাইয়েস্ট রান কিন্তু মিচেল স্টার্ক, লাস্টে আউটই করতে পারছে না এসে। তবে লাস্ট যে পার্টনারশিপ, এটা হচ্ছে হেজেলউড আর মিচেল স্টার্ক, এদের কিন্তু বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই বাঁচিয়েছে, কারণ ওদের 73-এ 7 উইকেট পড়ে গেছিল, সেখান থেকে আমরা কি জানি 100-তে গুটিয়ে যায়, হ্যাঁ সেখান থেকে 207 রান অবধি নিয়ে গেছে। এটাই কিন্তু। আর সাউথ আফ্রিকার এখানে বাবুমার ক্যাপ্টেন্সিরও কিছু ভুল ছিল, ঠিক আছে। এখানে ওদের শর্ট রান দিয়ে দিচ্ছিল আরামসে, যে অ্যাটাকিং ফিল্ড রাখেনি এই জায়গাটায়, মেন ব্যাপার। তবে আরেকটা ক্রেডিট দেওয়া দরকার, মার্করামে কিন্তু ধরে রেখেছে লাস্ট অবধি, লাস্টে যে উইকেটে নিল সেটা কিন্তু মার্করাম নিচে। প্রথম ইনিংসে স্মিথের উইকেট। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, প্যাট কামিন্সের 6 উইকেট, 300 উইকেট কমপ্লিট করলো। লর্ডসের বাই কোনো ক্যাপ্টেন দ্বারা আইপিএল বলছে, তোর WTC ফাইনালে বা ICC ফাইনালে আর কি, সব থেকে বেশি উইকেট, সব থেকে বেশি ফাইফার, সব মানে সব রকম রেকর্ড। তবে কিন্তু আমার মনে হচ্ছে আরেকটা জিনিস মানে ভাঙতে চলেছে, যেটা হচ্ছে হেজেলউডের
মানে ফাইনাল কখনো হারেনি। এটা ভাঙতে চলেছে হ্যাঁ। সাউথ আফ্রিকার থেকে চোকার্সের যেতে হ্যাঁ, চলেছে। হ্যাঁ, অবশ্যই। আমরা যে এখন যেটা ইন্টারেস্টিং যেটা বললাম ইন্টারেস্টিং হয়েছে তার কারণ হচ্ছে মাকরাম আর হ্যাঁ। বাবুমার হচ্ছে তোর পার্টনারশিপ। তুই একটা জিনিস ভাব, 8খানা দেশ কিন্তু সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছে যাতে WTC ফাইনাল জিতো। অবশ্যই অস্ট্রেলিয়া তো জিতেছে একবার। কেন প্রথমে জিতলো কে? নিউজিল্যান্ড। হ্যাঁ 2023 সালে কে জিতলো? অস্ট্রেলিয়া। আর এখানে ওয়েল ডিজার্ভ ভাই, ওয়েল ডিজার্ভ কেন বলছে? আমরা প্রথম থেকে ভালো খেলেছি। টেবিলে এক নম্বরে কিন্তু গিয়ে শেষ করেছে, আর হ্যাঁ। সাউথ আফ্রিকা এখানে ওয়েল ডিজার্ভ অবশ্যই। আর অস্ট্রেলিয়ার কথাই না ওখানে আর ওঠা। মাকরামের ইনিংসটা নিয়ে কি বলবি? মাকরাম আর বাবুমার যে ইনিংসটা, বাবুমা কিন্তু যেটা তুই বলছিলি, হ্যাঁ। বাবুমা কিন্তু ওর পায়ে কিন্তু হ্যামস্ট্রিং এর হ্যাঁ। তোর প্রবলেম চলছে, কন্টিনিউ ওইখানে শর্ট রানও নিচ্ছে, মানে এটা মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হ্যাঁ, একদম হ্যাঁ। পুরো ক্যাপ্টেন্সি একদম, আর কোনো উপায় নেই, না। জিততে হবে মানে জিততেই হ্যাঁ। হবে। আর মাকরামের এই ইনিংসটা প্রথম ইনিংসে এসে কিন্তু 0 রানে আউট হয়ে গেছে প্রথম ওভারেই, সেকেন্ড ইনিংসে এসে সেঞ্চুরি। তবে ওই তো বললাম যে সাউথ আফ্রিকা একটা ট্রফি ডিজার্ভ করে। হ্যাঁ, তুই অবশ্যই। লাস্ট 2-3 বছরে দেখ প্রত্যেকটা ফাইনালে গিয়ে ফাইনালে যাচ্ছে, ফাইনালে গিয়ে হেরে যাচ্ছে। তো দেখা যাক আজকে কি হয়। মনে হচ্ছে হ্যাঁ, মনে হচ্ছে কি জিতবে। এখনো 8 উইকেট হাতে আছে, আর ফার্স্ট সেশনেই জিতে যাবে হ্যাঁ, আশা করছি। তো জিতবে। নতুন আমরা একটা ওয়ার্ল্ড টেস্ট হ্যাঁ। চ্যাম্পিয়নশিপের একজন আমরা ইন্ডিয়ান হয়ে একজন চ্যাম্পিয়ন পাবো। আমরা একটা নতুন চ্যাম্পিয়ন টিম পাবো।